প্রভু যিশুর দ্বিতীয় বাণীর ওপর ভিত্তি করে এই বিশেষ আবৃত্তি। কথা ও সুর রেভারেন্দ শ্যামল ঘরুই, সঙ্গীত পরিচালনায় মাইকেল ঘরুই। কালভারি পাহাড়ের সেই বিষণ্ণ দুপুর, আকাশ তখন ঘন অন্ধকারে ঢাকা। রোমান সাম্রাজ্যের নিষ্ঠুর আইন আজ এক পবিত্র রক্তে রঞ্জিত হতে চলেছে। মাঝখানে দাঁড়িয়ে আছে একটি ক্রুশ, যাতে বিধে আছেন স্বয়ং ঈশ্বর পুত্র। আর দুই পাশে দুই দস্যু, তাদের অপরাধের শাস্তি আজ তাদের জীবনের শেষ প্রান্তে নিয়ে এসেছে। সরুন সেই উপহাস, সৈন্যরা হাসছে, তারা জুয়া খেলছে প্রভুর পোশাক নিয়ে। তারা বিদ্রূপ করে বলছে, যদি তুমি রাজা হও তবে নিজেকে বাঁচাও চাবুকের দাজে। ক্ষতবিক্ষত সেই শরীর, মাথার কাটার মুকুট থেকে গড়িয়ে পড়ছে রক্ত। কিন্তু সেই যন্ত্রণার মাঝেও কি কোনো অভিশাপ আছে? না, তিনি বলছেন, পিতা এদের ক্ষমা করো, কারণ এরা জানে না এরা কি করছে। পর্ব পই দুই দস্যুর দ্বন্দ্ব ও রূপান্তর। এক দস্যু ব্যঙ্গ করে উঠল। তার কণ্ঠে ছিল ঘৃণা আর অবিশ্বাস। সে চিৎকার করে বলল, তুমিও তো আমাদের মতোই মরছ। যদি তুমি মসীহ হও তবে অলৌকিক কিছু করো, আমাদেরও বাঁচাও, নিজেকেও বাঁচাও। কিন্তু অন্য ক্রুশটিতে থাকা দ্বিতীয় দস্যুটির চোখে তখন জল। সে দেখছে এই অদ্ভুত দৃশ্য। রোম সাম্রাজ্যের কত সৈন্য সে দেখেছে, কত নিষ্ঠুর শাসন দেখেছে, কিন্তু এমন স্বর্গীয় প্রেম সে আগে কখনো দেখেনি। সে তার সঙ্গীকে ধমকে উঠল, তোর কি ঈশ্বরের ভয় নেই? আমরা তো আমাদের পাপের সাজা পাচ্ছি, কিন্তু এই মানুষটি, ইনি তো কোনো অন্যায় করেননি। সেই দস্যু, যার হাত রক্তে রাঙানো ছিল সারা জীবন, সে আজ এক পরম আলো দেখতে পেল। সে বুঝতে পারল, পাশের ক্রুশে থাকা এই রক্তাক্ত মানুষটি আসলে জীবনের অধিপতি। সে অতি কষ্টে ধরা গলায় প্রভুর দিকে তাকিয়ে মিনতি করল, প্রভু যিশু, আপনি যখন আপনার স্বর্গীয় রাজ্যে প্রবেশ করবেন, এই অধম চোরকে কি একটু মনে রাখবেন? পর্বতী দ্বিতীয় বাণী ও স্বর্গীয় প্রতিশ্রুতি আনবে। প্রভু যিশু, যার প্রতিটি শ্বাস তখন আগুনের মতো পুড়ছিল, তিনি তার ম্লান কিন্তু করুণাময় চোখ দুটি ফেরালেন সেই দস্যুর দিকে। তিনি তাকে ফিরিয়ে দিলেন না। তিনি তাকে তার অতীতের পাপ নিয়ে কোনো প্রশ্ন করলেন না। তিনি এক অমোঘ সত্য উচ্চারণ করলেন, যা ইতিহাসের পাতায় দ্বিতীয় বাণী হিসেবে অক্ষরে বয়ে আসবেন। তিনি বললেন, পাপি তোমাকে সত্য বলছে, আজই তুমি আবার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। এক দস্যু,
যে অন্ধকার থেকে এক নিমিষে পৌঁছে গেল স্বর্গের আলোয়, তাঁহারির সেই ক্রুশ আজ আর যন্ত্রণার চিহ্ন নয়, তাঁহার আশার এক আলোক অর্পিত। প্রভস্য প্রতিশ্রুতি আজও অটুট, শুধু তার বিশ্বাসের সাথে বলতে হবে, প্রভু আমায় মনিরথ। তাহলেই জীবনের শেষ বেলায় বেজে উঠবে সেই অভয় বাণী, আজই তুমি আমার সাথী থাকবে।